চলো বন্ধুরা, আজকের রান্নাটা ভাত দিয়ে শুরু করি। তো ভাতটা তো হয়ে গেছে, ভাতটা এবারে নামাবো। ঠিক আছে, ভাতটার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা সেদ্ধ দিতে, আলু সেদ্ধ আর কি ভালোই লাগে। আর যেটা করব, চলো, বিউলির ডাল। এখানে হচ্ছে তোমার ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, আর জিরে ফোড়ন দিয়ে এখানে হচ্ছে তোমার জিরের সঙ্গে বাঁধাকপিটা করব। ঠিক আছে, তো যেটা করছি, এখানে মেথি পাতা নিয়েছি, এখানে হচ্ছে তোমার ধনে জিরে হলুদ আর নুন চিনি। ঠিক আছে, এটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেবো, কারণ না হলে তোমার মশলাটা একটু হয়ে যাবে। আদা আছে, আদা গ্রেট করে দিয়েছি। এটা করব বাঁধাকপির ঘন্ট করব। ঠিক আছে, বাঁধাকপির ঘন্ট করব। আর যেটা দেবো দেখো, এখানে একটু লঙ্কা দিয়ে দিলাম, একটু বাটা শুকনো লঙ্কা বাটা দেবো, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা বাটা দেবো। এটা গ্রেভিটা হতে থাক। তো চলো, যেটা দেবো, এখানে সয়াবিন আর আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। ঠিক আছে, সয়াবিন আলুটা ভেজে নিয়েছি, নিয়ে হচ্ছে এটাকে একটু ভালো মতন কষাবো। আর কষিয়ে তোমার হচ্ছে এখানে বিউলির ডালটা সিদ্ধ করা আছে, এখানে হচ্ছে আলু সিদ্ধটা মাখবো। আলু সিদ্ধটা হচ্ছে তোমার লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, একটু মেথি পাতা, আর এখানে হচ্ছে সেই এটা ভাজার একটু তেল নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আজকের রান্না। যেটা যেটা করেছি সেটা সেটা আর কি দেখাচ্ছি। তো এরকমভাবে লঙ্কাটা আমরা কাঁচা তেল দিই না, এরকম আলু সেদ্ধটা এরকমভাবে আর কি করে নেবো। চলো, ভাতটাও নামিয়ে নেব, ভাতটাও নামিয়ে নিই। এখানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় তেল বেরিয়ে গেছে। দেখো, মশলাটা পুরো তেলটা গলিয়ে হয়ে গেছে, মানে তোমার কি বলবো, তেল ছেড়ে দিয়েছে। তো ভাতটাও নামিয়ে নেব, ভাতটা নামিয়ে নেব। নেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার এবারে করব হচ্ছে ডালটাও ফোড়ন দিতে হবে, ওদিকে দেখাবো। চলো, আগে এখানে দেব বাঁধাকপিটা। এখানে বাঁধাকপি এরমভাবে করলে কিন্তু ভীষণই ভালো লাগে। দেবো একটু গরম মশলা বা ভাজা জিরের এই ভাজা মশলার গুঁড়ো, ব্যাস এইটুখানি। কিন্তু আমি কিন্তু বিশেষ কিছু দিই না, আমি ভীষণ। আর এখন তো জানোই তোমরা, গরম পড়ে যাচ্ছে, মানে বেশি কিছু দিয়ে খাওয়াটা যাবে না। ঠিক আছে, তো চলো, এটা একটু জলটা ছাড়ুক। আর বাঁধাকপিটা একটু নুন আর নুন জল করে আমি কিন্তু এটাকে করেছি। তো এটা একটুখানি হতে থাক, ততক্ষণ ভাতটা নামিয়ে নিই। এটা এই হয়েছে, এটা কাঁচা পাকা লঙ্কা একটু দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটু গোলমরিচ, ধনে পাতা দিতে পারো, গোলমরিচ, মানে ঝালটা বেশ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর যেটা দেবো দেখো, একটুখানি দেবো ময়দা, মানে ঘন্ট তো একটুখানি রসা রসা টাইপের হবে, বেশ গ্রেভিটা একটুখানি। ময়দা, তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, তো ময়দাটা দিলে অ্যাডজাস্টটা বেশি হয় ভালো। তো চলো, এটা হয়ে যাবে, এটা হতে থাক। এটা আর একটুখানি হবে, তখন নামিয়ে নেব। ঠিক আছে, এখানে গরম মশলা টশলা সব দেওয়া আছে, কমপ্লিট হয়ে গেছে। এটা আর একটু হবে, একটু হতে টাইম লাগবে। আর যেটা দেখো পাশে আর একটু দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে বিউলির ডাল বসিয়েছি। বিউলির ডালটা একটু পাতলা হলে ভালো হয়, আমি আর একটু জল দিয়ে দিলাম। ঠিক আছে, তো জল দিয়ে দিলাম, জলটা ছিল কিন্তু গরম। কাঁচা লঙ্কা দিয়েছি, একদম সুন্দর। আর দেবো হচ্ছে এখানে একটু নুন আর চিনি। ঠিক আছে, নুন চিনিটা দিয়ে দিলাম। আর একটু নুন লাগলে আমি চেক করে দিয়ে দেবো, আর একটুখানি টেস্ট করলেই বুঝতে পারবো যে চিনি আর লাগবে কি না। ডালটা একটুখানি এরকম সাদা সাদা হয়েছে। দিয়েছি হচ্ছে গোলমরিচ, গোলমরিচ বলছি, দিয়েছি হচ্ছে মৌরি ভাজা করে গুঁড়ো করে দিয়েছি। এখানে আদাও দেয়া আছে। তো এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে, এরমভাবে করে দেখো তোমরা ডাল, আশা করি তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, আর যেটা দেবো দেখো, এখানে দেবো হচ্ছে, এখানে একটু পুড়ে গেছে, হ্যাঁ, তো যাই হোক, ছোট জায়গা তো, এখানে হচ্ছে মৌরি আছে, আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আছে। আমি এটাকে ফোড়নটাকে করে রেখেছি। তো ডালে এটা লাস্টে দিলাম, তাহলে কি হলো, স্মেলটা ভালো। একটুখানি জিরেটা একটু বেশি বেশি পুড়ে যাবে এরকম একটা চেয়েছিলাম, তো একটু বেশি পুড়ে গেছে। তো যাই হোক, আর কিছু করার নেই, অসুবিধা হবে না। তো ডালটা এরমভাবে খুব ভালো লাগবে, সঙ্গে থাকবে একটু লেবু, তাহলে একদম জাস্ট জমে যাবে। ঠিক আছে, তো গরমকাল আসছে, এরকম ধরনের খাবারটাই হবে, দিয়ে একটু ফুটবে আর নামিয়ে দেবো। তাহলে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেল। আর এখানে হচ্ছে ভাত, তো ওই আলু সেদ্ধ তো হয়েই আছে, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে।
আর এটা হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। আর দুপুরবেলার টেবিলটা তোমার দাদা ভাইকে দিয়ে আমি করবো, যে কেমন হয়েছে সে বলবে। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আসছি।